নমস্কার, আমি রূপকথা। অনেকদিন পর আজ আরও একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো আমার কাছে এই পুরানো ফোন কেসটা ছিল, আর আমি ভাবলাম যে এটাকেই ডেকোরেট করা যাক। গত বছর বঙ্গ স্ট্রে ডগস অ্যানিমের দাদাইয়ের কসপ্লে করার পর বেশ কিছুটা কাপড় থেকে গিয়েছিল। তো তারই ছোট্ট একটা টুকরা নিয়ে ভাঁজ করে এটা আঠা দিয়ে ফোন কভারের উপর লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাপড়টাকে ফোন কভারের শেপে কেটেও লাগাতে পারেন, তবে আমি ভাঁজ করে লাগানোটাই বেশি প্রিফার করি, কারণ এক্ষেত্রে ফিনিশিং বেশি ভালো হয়। এবার এক্সট্রা কাপড়টা কাট করে দিয়ে যেখানে ক্যামেরা অথবা ফিঙ্গারপ্রিন্টের জন্য ফাঁকা রাখতে হবে তা ক্রস শেপে কেটে ভিতরের দিকে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি। এবার ব্রাউন অ্যান্ড হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট মিক্স করে ফোন কভারের যেখানে ডিজাইন করতে চাই সেখানে লাগিয়ে নিচ্ছি। এটা ড্রাই হওয়ার পর সুন্দর করে এর উপর ব্ল্যাক অ্যাক্রিলিক পেইন্ট দিয়ে আমার নামটা জাপানি ভাষায় লিখে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছেমতো যে কোনো কিছু এর উপর লিখতে পারেন অথবা অন্য যে কোনো ডিজাইন করতে পারেন। এবার আমি এর পাশ থেকে কয়েকটা ছোট ছোট গোলাপ ফুল এঁকে দিচ্ছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আর আপনারা বলবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আমি একইভাবে এই ব্যাগটাতেও পেইন্ট করেছি। এটাতেও আমারই নাম লেখা, রূপকথা প্রিয়া। তবে এটা লিখেছিলাম হিরাগানা জাপানিজে, আর এটা লিখেছি কাটাকানা জাপানিজে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।